Is it really true? ফুটেজটা পুরনো, জাহানারার অবাক হওয়ার বিষয়টা এখনও মিলে যায়। দিন চারেক আগে এক দৈনিক পত্রিকায় অধিনায়ক জ্যোতিকে নিয়ে নানা অভিযোগ করেন জাহানারা। সেদিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়ে প্রেস রিলিজ দেয় বিসিবি। অথচ বৃহস্পতিবার বিসিবির সাবেক কর্তা ও নারী দলের সাবেক নির্বাচক কাম ম্যানেজারকে নিয়ে যখন বোমা ফাটান, যৌন হয়রানির অভিযোগ তোলেন, তখন চটজলদি বিসিবি তদন্ত কমিটি গঠন করার বার্তা দেয়। যদিও ক্রিকেট বোর্ডের সেই কমিটির ওপর ভরসা নেই তামিম ইকবালের। আরেক সাবেক কাপ্তান মাশরাফিও তার ফেসবুকে জাহানারার পাশে থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার জোর দাবি জানান। তামিম মাশরাফির মতো বিসিবির ওপর আস্থা নেই বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকেরও। ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে, কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং ধামাচাপা দেওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আসলে বাস্তবিক অর্থে যেটা হওয়া উচিত ছিল, যেটা মানে আইনের অনুযায়ী যেটা আমাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল এবং তদন্তের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল সেটি কিন্তু হবে না। তারা এখন কি করবে সেটা আমরা অবজার্ভ করব, আমরা দেখব। যদি আমাদের কাছে এই বিষয়টি যদি মনোপুত না হয়, তাহলে এটি আমি আমার মতো করে হয়তোবা ভবিষ্যতে এই ধরনের যারাই এই ধরনের জঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকবে, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হবে। ক্রীড়াঙ্গনে ছেলেদের পাশাপাশি নারীরাও সমান তালে লড়ছে। সাফল্য এনে দেয়াতেও ওরা পিছিয়ে নেই। জাহানারার ঘটনাটা দেশের নারী অ্যাথলিটদের মাঝে বিরূপ প্রভাব ফেলতে পারে শঙ্কা আমিনুলের। ভবিষ্যতে আমাদের যারা নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের হয়ে খেলবে, তাদেরকে যদি আমরা শতভাগ সেফটি সিকিউরিটিটা দিতে না পারি, তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে প্রত্যেকটি বাবা মা তার সন্তান নারী একজন ক্রীড়াবিদ হিসেবে তারা অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে আমরা ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে, এবং আমাদের যারা ম্যানেজমেন্টের সাথে থাকেন বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের, তাদেরকে আমার মনে হয় যে নারী ক্রীড়াবিদদের বিষয়ে একটি গাইডলাইন দিতে হবে। জাহানারা আলমের ইস্যুটাই কি টনক নড়বে বিসিবির? রুবাবা দৌলাকে উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব দিলে লাভই হওয়ার কথা টাইগ্রেসদের। এটা তো আমার মনে হয় যে এটা আরও অনেক আগেই ভাবা উচিত ছিল, কারণ আমাদের নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে একজন নারীর সাথে যত সহজভাবে কথা বলতে পারবেন, সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন, একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয়। সাইফুল রূপক, ৭১। সেখানে কোনো আমরা কার্পণ্য তারা করব না, বাট